মানুষের বেঁচে থাকা থেকে একদম মৃত্যু পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিবার। আমরা যে কাজ করি, আমরা যে টাকা ইনকাম করি, সব কিছু আসলে আমরা পরিবারের জন্যই করি। তারকাবহুল একটা সিরিয়াল যদি সত্যি কথা বলি। আম, মিলি বাসার আমার মা ক্যারেক্টার করছেন, নাদির ভাই আমার বাবা ক্যারেক্টার করছেন, শরফ আহমেদ জীবন ভাই আমার বড় বোন ক্যারেক্টার, বড় ভাই ক্যারেক্টার করছে, অর্ষা আপু আমার বড় বোনের ক্যারেক্টার করছে, স্নেহা আছে, নিশাত প্রিয়ম আছে, ওরও ফ্যামিলির একটা গল্প আছে, বাবা মা ভাই বোন। কিন্তু এই ক্যারেক্টারের জার্নিটা একটু ডিফারেন্ট। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের যতই মিডল ক্লাস ফ্যামিলি থাকুক না কেন, কোনো পরিবারের গল্পই কিন্তু আরেক পরিবারের সাথে এক হয় না। সো আমি বলবো আমাদের এই গল্পটাও ডিফারেন্ট, কিন্তু ওই যে মোটা দাগে যদি বলতে চাই তাহলে মিডল ক্লাস ফ্যামিলির গল্প। মানুষের বেঁচে থাকা থেকে একদম মৃত্যু পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পরিবার। আমরা যে কাজ করি, আমরা যে টাকা ইনকাম করি, সব কিছু আসলে আমরা পরিবারের জন্যই করি। সো পরিবার কেন্দ্রিক গল্প আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, হয়তো দর্শক চাহিদার সাথে সাথে কখনো কম বা কখনো বেশি, কিন্তু এখন যেহেতু আবার ট্রেন্ডটা ফিরে আসছে, আমি এটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। আমার মনে হয় আমাদের এই ফ্যামিলি ভ্যালুসগুলো আবারও আমাদের মাঝে ফিরে আসাটা দরকার। আমরা এখন অনেক বেশি ইন্টারনেট এবং মোবাইল কেন্দ্রিক হয়ে গিয়েছি। ফ্যামিলির সাথে বন্ডিংটা আমার মনে হয় মোবাইল বা ইন্টারনেটের খারাপ দিকগুলো থেকে আমাদেরকে দূরে রেখে মোর ইনটু ফ্যামিলি, মোর টু বন্ডিংস অ্যান্ড লাইক সোশ্যাল রেসপন্সিবল হতে হেল্প করে। আমি ঘুরতে অনেক ভালোবাসি, সো আমার ফ্লাইংয়ের জবটা আমাকে খুব হেল্প করে। আমি যখন ঘুরতে যাই তখন আসলে ওটা আমার কাছে কাজ মনে হয় না, আমি ঘুরতেই আসলে যাই। যেই টাইমটুকু আমার ডিউটি থাকে, দ্যাটস আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম অ্যান্ড আই রিয়েলি এনজয় দ্যাট। সেকেন্ড হচ্ছে আবার আমি যখন ফ্লাইট করে শুটিংয়ে আসি, আমি একটা নতুন ক্যারেক্টার, আমি নতুন একটা মানুষ, ওই জার্নিটা আমি আবার ভীষণ এনজয় করি। সো আমার কাছে দুটাই ভীষণ আনন্দের, আমার কাছে কোনোটাই মনোটোনাস না। এর জন্য আমার জন্য ব্যালেন্স করাটা আরও বেশি সহজ। আমি জানি না আমাকে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারগুলো খুব টানে। আমার মনে হয় যে প্রতিটা নেগেটিভ ক্যারেক্টারের পিছনে একটা গল্প থাকে, একটা জার্নি থাকে, একটা ভিলেন হয়ে ওঠার পেছনে একটা জার্নি থাকে। ওই জার্নিটা আমার জানার যে আগ্রহটা বা দর্শককে দেখানোর যে আগ্রহটা, ওই জায়গা থেকে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার পছন্দ। আর নিজেকে আসলে আমি নায়ক হিসেবে এখনও দাবি করার কোনো কারণই দেখি না। নিজেকে অভিনেতা বলতেও আমার একটু ভয় লাগে। এখনও মনে হয় আমি শিখছি, আসলেই আমি শিখছি। সো অভিনেতার কাতারেও ফেলতে চাই না, নায়ক অনেক দূরে আছে। আল্লাহ চাইলে 2026 না, আমি বলবো আমি গতকালকে যা ছিলাম আমি আজকে তার থেকে একটু বেটার হতে চাই। সেটা অ্যাক্টিং হতে পারে, সেটা আমার বিহেভিয়ার হতে পারে, ইন এভরি পার্সপেক্টিভ। আমি গতকালকের থেকে আজকে ভালো হতে চাই, আজকে থেকে আগামীকালকে একটু ডেভেলপ করতে চাই। এভাবেই আমি আসলে 2026টা শেষ করতে চাই। খুব নতুন বড় কোনো প্ল্যান আমার নেই। আমি প্রতিদিন বাঁচি, একটু একটু করে বাঁচি, নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করি।